আমি যদি নির্বাচিত হই, আমি যে কাজটা আসলে করতে চাই, আমি আসলে সবার সংস্কৃতি নিয়ে কাজ করতে চাই। সবাই আমাকে যেই নামে চেনে সেটা হচ্ছে ইলা লা লা লা, আমি গান গাই। আমি হচ্ছে প্রতিরোধ পর্ষদ থেকে সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে সেন্ট্রালে নির্বাচন করছি। এইবারের ডাকসুটা আসলে অনেক অন্যরকম, কারণ অভ্যুত্থান পরবর্তী সময়ের একটা ডাকসু, এবং এই সময় আমি মনে করি যে ক্যাম্পাসে আগের সময় ১৯ সালের সময়ের তুলনায় বেশি গণতান্ত্রিক একটা পরিবেশ আসলে আছে। কারণ ওই সময় দেখা যাচ্ছে যে কিংস পার্টির যে অর্গানাইজেশন, ছাত্র অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশন আসলে ডাকসুতে বেশি জিতে আসছিল, এবং তারা বিভিন্ন হল দখল করে রাখছিল, এবং এরকম আসলে খুবই অস্পষ্ট একটা নির্বাচন ছিল ২০১৯ সালের ডাকসু। আশা করি এই ২০২৫-এর ডাকসু কোনোভাবে এরকম হবে না, একটা ট্রান্সপারেন্সি বজায় রেখে ডাকসুটা হবে, এবং স্টুডেন্টরা আসলেই যাদেরকে নির্বাচিত করতে চায় তারাই নির্বাচিত হবে, এবং প্রশাসন এটা সুনিশ্চিত করবে যে শুধু আবাসিক স্টুডেন্ট না, অনাবাসিক স্টুডেন্টরাও আসছে, ভোট দিচ্ছে, এবং এই ডাকসুর যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা যাতে চলমান থাকে, প্রতি বছরই যাতে ডাকসু হয়, যাতে দেখা ৫ বছর ১০ বছর পর আমরা ডাকসু না পাই। ডাকসুটা চলমান থাকলে আসলে এই ক্যাম্পাসের যে গণতান্ত্রিক পরিবেশ বা যে গণতান্ত্রিক দাবি, সেটা স্টুডেন্টরা নিজেরাই আদায় করে নিতে পারবে। আর আমি যদি নির্বাচিত হই, আমি যে কাজটা আসলে করতে চাই, আমি আসলে সবার সংস্কৃতি নিয়ে কাজ করতে চাই। দেখা যাচ্ছে চাটগাঁয় যে ছেলেটা, ও ঢাকায় আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য, ও জোর করে ঢাকার ছেলেমেয়েদের মতো করে কথা বলতেছে। আমি আসলে চাই না এই পরিবেশটা থাকুক। আমি চাই ও নিজের ভাষায় সুন্দর করে কথা বলুক, এবং যে ভাটি অঞ্চলের যে ছেলেটা, ও কেন ভাটেলে গান শোনার সুযোগটা পাবে না, এটা আমি চাই। যে যার ভাষায়, যে যার সুরে, তার যে লোকাল যে সংস্কৃতি, সেটা যাতে সে প্র্যাকটিসটা এখানে করতে পারে, এবং কোনো ধরনের কালচারাল এলিটিজম যাতে এখানে চর্চা না হয়, আমি আসলে সেটা এখানে নিশ্চিত করতে চাই। এবং আমি মনে করি যে শিক্ষার্থীরা যদি মনে করে যে আমি তাদের জন্য যোগ্য প্রার্থী, তারা আমাকে নির্বাচিত করবে।